আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হেয়ার কাটিং নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে ইনসান রে মানুষ রে সবচেয়ে সুন্দর বানাইছেন। আর এই সৌন্দর্যের একটা আহম হিস্সা হইল কি, আহম অংশ হইল কি মাথার চুল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা রে মাথার চুল কাটার আর চুল রাখার নিয়ম কইয়া দিছেন। সুন্নতি চুল হইল কি তিনটা: জুম্মা, লিম্মা, ওয়াফরা। জুম্মা হইল কি খান পর্যন্ত লম্বা চুল রে জুম্মা খাওয়া হয়। লিম্মা খাওয়া হয় খানর লতি থেকে লইয়া খান্দর মাঝখান পর্যন্ত লম্বা চুল রে। ওফরা খাওয়া খানর লতি পর্যন্ত লম্বা চুল রে। হারাম হেয়ার কাটিং যেটারে হারাম শরীয়তের মধ্যে করা হয়েছে। মাথার কিছু অংশর চুল কাটি লওয়া, কিছু অংশর লম্বা করে রাখা, কিছু বাট্টি করে রাখা, অথবা কিছু ডুলাই করে দেওয়া, বিলকুল বাট্টি করা আর কিছুরে লম্বা রাখা। এই ধরনের চুল কাটা হারাম। এই ধরনের চুল কাটা আমরা সমাজে আম হয়ে গেছে। এর প্রমাণ হিসাবে, হারামর প্রমাণ হিসাবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস আপনারে শুনাইমু। প্রথম হাদিসের মাফহুম এইরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চারে দেখছেন যার মাথার চুল কিছু ডুলাইল কিছু লম্বা, অর্থাৎ কিছু বাট্টি করে কাটা কিছু লম্বা করে কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখিয়া একটারে নিষেধ করছেন, অর্থাৎ এই ধরনের চুল কাটার তাকে নিষেধ করছেন। আর কইছেন যে খাটলে পুরা খাটো নাই লম্বা রাখো, অর্থাৎ খাটলে এক সমান করে কাটা, নাইলে এক সমান করে লম্বা করে রাখা। কিছু কাটা কিছু রাখা একটা হইল শরীয়তের হারাম। এই হেয়ার কাটিংটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? আমরা খারে দেখিয়া শুরু করছি, খার ফলো করি আর আমরা সবে জানি, সবে বুঝিয়া। আমি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একটা হাদিসের এক অংশ শুনাইতে যাই। আর হাদিসে এরকম: জয়লা জিল্লাতু ওয়াস সাগার আলা মান খালাফা আমরি ওয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাফহুম এইরকম: যে আমার মুখালাফত করলো, যে আমার কথা মানলো না, আমার কথা উল্টাইলো, তা হে বেইজ্জত আর বেহুরমত হইব। আর যে বিধর্মীর মতো চলবো, বিধর্মীর অনুসরণ করব, হে হাচরের মাঠে তারার সঙ্গে থাকবো, তারার লগে থাকবো, মুসলমানের জমাতো থাকতো না। আমরা তোরা খেয়াল করি দেখি যে আমরা এই খাসটা কিতা করিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুকুমর উল্টা করিয়ার আমরা নিজে তো খামটা করিয়ার হরুতারেও আমরা নিষেধ দিয়ান না, বরং আমরা নিজে সেলুনো নিয়া চুল খাটাইয়া আনাই, চুল বাট্টি করিয়া চুলর আগে দিকে তখন রাখিয়া হরে দি রাখিয়া সাইডে দি খাটিয়া বা বিভিন্ন লাইনে আমরা খাটিয়া আনি। আমরা অনেকে যে সময় সেলুনে যাওয়ার ইচ্ছা করি, আমরা যাওয়ার আগে ফিক্সড করে লাই যে আমরা কোন হিসাবে চুল কাটা হইতো। আমরা কুলি স্টাইলে চুল কাটতাম না ধনী স্টাইলে চুল কাটা হইতো, না কোনো অ্যাক্টারের স্টাইলে, না কোনো ইনফ্লুয়েন্সারের স্টাইলে বা কোনো সিঙ্গারের স্টাইলে। আমরা ইত্তেবা করে হইতো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে চলতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেলা আমরা চুল কাটার কথা কইছেন, ওলা আমরা চুল কাটি। আমার মনে হয় আমি বাট্টি করে চুল কাটতাম, পুরা মাথা বাট্টি করে চুল কাটি। আমার মনে হয় আমি তুড়া লম্বা রাখতাম, পুরা মাথা তুড়া লম্বা রাখি। আমার মনে হয় আমার ইচ্ছা আমি চুল লম্বা রাখতাম পুরা, আমি খান পর্যন্ত রাখি, আমি খানর লতি পর্যন্ত রাখি, আমি মধ্য খানার লতি থেকে লইয়া খান পর্যন্ত, খান্দর মাঝখান পর্যন্ত যে কোনো লম্বাই আমি রাখতে পারি। শরীয়তে আমার ইজাজত দিছে। কিন্তু যে কিছু জায়গা খাটা, কিছু লম্বা রাখা, কিছু জিরত মারা, কিছু এক, কিছু দুই, কিছু তিন, এইসব চুল কাটা হারাম। আল্লাহর ওয়াস্তে এই আমলটারে ছাড়েন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম।